সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব 18তম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে, যা জানালেন নতুন চেয়ারম্যান। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 18তম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা জানালেন নতুন চেয়ারম্যান। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান বলেছেন, 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে। খাতা দেখার কাজ শেষ হওয়া মাত্র ফল প্রকাশ করা হবে। এক্ষেত্রে কোনো কালক্ষেপণ করা হবে না। বুধবার 18 সেপ্টেম্বর দুপুরে গণমাধ্যমকে তিনি একথা জানান। তিনি এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দ্রুত মূল্যায়ন করতে পরীক্ষকদের তাগাদা দেওয়া হয়েছে। অনেক পরীক্ষক খাতা মূল্যায়ন শেষ করে জমা দিয়েছেন, তবে কতজন পরীক্ষক খাতা জমা দিয়েছেন সে তথ্য জানা যায়নি। এ বিষয়ে এনটিআরসি এর পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন মোহাম্মদ আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, অনেক পরীক্ষক খাতা জমা দিয়েছেন। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারব। গত 15 মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এতে গড় পাশের হার 35.80%। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে সব মিলিয়ে পাশ করেছিল 4,79,981 জন চাকরি প্রার্থী। গত 12 ও 13 জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন ওই প্রার্থীরা। এর আগে গত 15 মার্চ প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। 18,65,719 জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন 13,40,833 জন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।